হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আজকে আমি বানাবো সুপার টেস্টি ক্রিমি আইসক্রিম। তো চলুন গাইস, রেসিপিটা শুরু করি। এখানে আমি নিয়ে নিলাম একটা তাজা নারিকেল। নারিকেলটা ভেঙে নারিকেলের পানিটা বের করে নিলাম। আমি আজকে আইসক্রিমটাতে কিছু খাস ট্রিক ইউজ করব, আপনারা দেখতে থাকুন। তো গাইস, খুব সহজে ঘরে থাকা বস্তু দিয়ে নারিকেলের আইসক্রিম তৈরি করে নেব। আমি নারিকেলগুলো বের করে নিলাম। এখন নারিকেলের পিছন অংশটা কাটারের সাহায্যে সুন্দর করে ছাপা করে নিব, যাতে আইসক্রিমের কালারটা খুব সুন্দর হয়। এই পিছন অংশটা ছাপা না করলেও চলে, কিন্তু আমি ছাপা করে নেব যাতে আইসক্রিমের কালারটা সাদা ধবধবে হয়, বাজারের আইসক্রিমের মতো। এরকম করে ছাপা করে আমি নারিকেলগুলো সুন্দর করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিব। এই আইসক্রিমটা শুকনা নারিকেলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন। আর যদি আপনারা তাজা নারিকেলের স্বাদ চান, তাইলে তাজা নারিকেল দিয়ে আইসক্রিমটা বানাবেন। হয়ে গেছে পিছন অংশটা ছাপা করা। এখন আমি এগুলা সুন্দর ছোট ছোট পিস করে নিব। এরকম করে সব কয়টা নারিকেলের পিস আমি করে নিব। দেখেন কি সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে। নারিকেলটা খুব ভালো আসছিল। এরকম তাজা নারিকেল আপনারা সব জায়গাতে পেয়ে যাবেন। তো এখন এখানে হয়ে গেছে আমার পিস করা। দেখেন কি সুন্দর হয়ে গেছে। এরকম করে পিস করে নিলে নারিকেলের পেস্টটা তৈরি করতে খুব ভালো হয়। তো এখানে আমি নারিকেলের পানিটা সুন্দর করে ছেঁকনি দিয়ে দিব, কারণ এই নারিকেলের পানিটা আমি নারিকেলটা পেস্ট করতে ব্যবহার করব। এখন এখানে নিয়ে নিলাম একটা গ্রাইন্ডারের জারেতে দিয়ে দিলাম আমি নারিকেলের টুকরাগুলো। এখন এখানে দিয়ে দেব 3 চা চামচ নারিকেলের পানি। তারপরে যদি নারিকেলটা অল্প শুকনা শুকনা লাগে, তাহলে আরও একটু পানি দিয়ে দেব। তো গাইস, দেখেন কি সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে, সাদা ধবধবে নারিকেলের পেস্ট। তো চলুন, পেস্টটা তো হয়ে রেডি হয়ে গেছে। এখন ক্রিমি তৈরি করার জন্যে এইখানে নিয়ে নিলাম 1 বাটি দুধ। দুধটা আমি 10 মিনিটের মতো গরম করে নেব। তারপরে এখানে নিয়ে নিলাম 5 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটার কাম হচ্ছে দুধের মধ্যে যে পানিটা আছে, পানিটা শুকায় যাতে সাহায্য করব। তারপরে দুধটা ভারী করার জন্য এখানে দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লোর। এখানে দিয়ে দিলাম 1 বাটি দুধ। দুধ দিয়ে এই মিশ্রণটা সুন্দর করে তৈরি করে নেব, যাতে এখানে গোটা না বাঁধে। এখন এখানে দিয়ে দেব এই মিশ্রণটা। খুব সুন্দর করে এগুলো মিক্স করে নিব 5 মিনিটের মতো। তো গ্যাস হয়ে গেছে, দেখেন কি সুন্দর একটা ক্রিমি ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 4 চা চামচ চিনি। চিনিটা দিয়ে ব্যাটারটা আমি আরও একটু রান্না করে নিব 5 মিনিটের মতো। তো গ্যাস, এখানে আর একটা কথা বলি, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন ব্যাটারটা তৈরি করতে। আর চিনির পরিমাণটা এর থেকে বেশি দিবেন না গাইস, এর থেকে বেশি দিলে আইসক্রিমটা জমা হতে বহুত টাইম লাগবে। তো গ্যাস হয়ে গেছে আমার ব্যাটারটা তৈরি। কি সুন্দর একদম ক্রিমি ব্যাটার। এটা অল্প ঠান্ডা করে আমি বাটিতে ঢেলে নিলাম। ব্যাটারটা একটু 5 মিনিটের মতো ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে বাটিতে ঢেলে এটা সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে ভালো করে বাটির মুখটা বন্ধ করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেব। তো গ্যাস, এরকম করে মুখটা বন্ধ করে দিয়ে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। হয়ে গেছে 1 ঘন্টা। এখন আমি ব্যাটারটা বের করে নিলাম। এটা চামচের সাহায্যে একটু লাড়াচাড়া করে একটু সফট করে নিব।
এখন আমি এই গ্রাইন্ডারের জারে নারিকেলটাতে ঠান্ডা ঠান্ডা মিশ্রণটা সুন্দর করে ঢেলে দিব, দিয়ে আমি আরও একবার মিক্সার করে নিব। এখানে আরও একটা জিনিস দিয়ে দেব আমি, ক্রিম, তাজা ক্রিম। এই ক্রিমটা দিয়ে দিলে আইসক্রিমটা একদম সফট আর স্মুথ হবে। তো গাইস এগুলো সব একসাথে করে আমি আরও একবার পেস্ট করে নিলাম। এখন আমি এই আইসক্রিমের পেস্টটা গ্লাসে ঢেলে নেব। দেখেন গাইস কি সুন্দর সাদা ধবধবে জবরদস্ত ব্যাটার তৈরি হয়ে গেছে। ঠিক এইরকম পর্যায়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। এখন ঘরে থাকা সিম্পল স্টিলের গ্লাস নিয়ে নিলাম। এখানে আমি ব্যাটারটা ঢেলে দেব, আইসক্রিমের ব্যাটারটা। তো গাইস দুটা স্টিলের গ্লাস নিয়েছি আর কয়েকটা প্লাস্টিকের গ্লাস। তো এইগুলো এখন আমি র্যাপিং পেপার দিয়ে গ্লাসের মুখটা সুন্দর করে বন্ধ করে দেব। আর একটা রাবার দিয়ে এরকম করে গ্লাসের মুখটা বাঁধে দেব। তো এরকম করে সবকটা গ্লাসের মুখ আমি বন্ধ করে দিব। র্যাপিং পেপারটা দিয়ে বন্ধ করে দিলে আইসক্রিমটা জমাট বাঁধার জন্য খুব সুবিধা হয়। তো গাইস স্টিলের গ্লাসগুলো আমি এরকম করে দিলাম। এখন প্লাস্টিকের গ্লাসগুলোতে আমি র্যাপিং পেপার দিয়ে মুখটা বন্ধ করে এখানে আমি আইসক্রিম স্টিক দিয়ে দেব। আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা আইসক্রিম স্টিক আইসক্রিমটা খুব ভালোবাসে, স্টিক ধরে ধরে আইসক্রিমটা খাবে। তো গাইস চাকুর সাহায্যে এরকম করে পেপারটা কেটে নিলাম। এখন এখানে দিয়ে দেব স্টিক, আইসক্রিম স্টিক। তো গ্যাস হয়ে গেছে আমার সব প্রসেস। এখন এটা আমি ফ্রিজে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার সময়। তো গ্যাস হয়ে গেছে 8 ঘন্টার সময়। এখন দেখেন আমার আইসক্রিমটা কি সুন্দর হয়ে গেছে, একদম স্মুথ সফট আইসক্রিম তৈরি হয়ে গেছে। তো আপনাদেরকে আমি আইসক্রিমটা বের করে দেখাবো। বিশ্বাস করুন গাইস, আপনারা ঘরে তৈরি করে দেখবেন, 100% ভালো রেজাল্ট পাবেন। তো গাইস কে কে আইসক্রিম খেতে ভালোবাসেন আমার কমেন্টে জানাবেন। এখন আইসক্রিমটা আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো গাইস আমি একটা কথা বলি, আমি 1 সপ্তাহ ভিডিও দিতে পারি নাই। আমার শরীরটা খুব একটা বেশি ভালো আসছিল না, সাথে আমার একটু টাইমেরও অভাব আছিল। তো গাইস আপনারা কিছু মনে করবেন না। দেখেন গাইস কত সুন্দর সফট স্মুথ আইসক্রিম তৈরি হয়ে গেছে, একদম বাজারের মতো আইসক্রিম। তো আমার আইসক্রিমের প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন গাইস আইসক্রিমটা এত ক্রিমি সফট আইসক্রিম হয়ে গেছে, এটা মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে। টেস্ট একদম এত সুন্দর যে একবার খাইলে বারে বারে খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফিজ।